ডেফিসিয়েন্সিটা হচ্ছে কম রেস্ট নেওয়া, যার জন্য সুগার ক্রেভিংটা অনেক বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে নিজের একটা ইমোশনাল বাউন্ডারি সেট না করা, যে যা ইচ্ছে তোমায় বলে চলে যাচ্ছে, তাতে তুমি বেশি আনন্দ হলেও বেশি খাচ্ছ, আবার কেউ খারাপ কথা বললে বেশি দুঃখ পেলেও বেশি খাচ্ছ। এই ইমোশনাল বাউন্ডারিটা ভীষণ দরকার। 3 নম্বর হচ্ছে ল্যাক অফ ভ্যালিডেশন। কেউ তোমাকে কোনো কিছুর জন্য ভ্যালিডেট করে না, কোনো কিছুতে গুরুত্ব দেয় না, তোমার ভ্যালুটাই করে না। আর এই কারণে তুমি তোমার কমফর্টটা খুঁজে নাও খাবারের মধ্যে। খাবারটাই তখন তোমার একমাত্র আনন্দের জায়গা হয়, রিল্যাক্সেশনের জায়গা হয়। 4 নম্বর যে কারণটা হয় সেটা হচ্ছে তুমি ভেতর থেকে ভালো থাকা, আনন্দে থাকাটা ভুলেই যাও। এটা যারা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রামে জয়েন করে তাদের প্রথম দেখতে পাওয়া যায়। আনন্দের অনুভূতিটাই তাদের মধ্যে থেকে হারিয়ে যায়। ধীরে ধীরে যখন গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা করতে থাকে, এগোতে থাকে কোর্সের মধ্যে, তখন তারা তাদের হারিয়ে যাওয়া আনন্দটাকে আবার ফিরে পায়। এই যে আনন্দটা হারিয়ে যায়, তখন শুধুমাত্র আনন্দটা পাওয়া যায় নানা রকম খাবারের থেকে। খাবারটাই তখন তোমার একমাত্র ভালোবাসার আর ভালো লাগার জায়গা হয়ে যায়। আর 5 নম্বর কারণটা হচ্ছে সেলফ কেয়ারটা থাকে না। এর জন্য র্যান্ডম যেখানে ইচ্ছে যা ইচ্ছে খাচ্ছ। খাবারটা তোমার শরীরকে কি ক্ষতি করছে সেটা তুমি ভাবছই না, কারণ নিজের প্রতি তোমার কোনো লক্ষ্যই থাকছে না। এই ইমোশনাল কারণগুলোকে যখনই তুমি রেকটিফাই করবে, অটোমেটিক্যালি দেখবে তোমার এই খাওয়ার অভ্যাসটা কমে যাচ্ছে। সুস্থ থাকার জন্য তুমি ভালো খাবারের দিকে আকর্ষিত হচ্ছ।